গুড মর্নিং। রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম রেডি হয়ে গেছি সবাই। বেটু রেডি হয়ে গেছে, আমি শালের সালোয়ারটা পরলাম, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। তো দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে আবার একবার অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো আজকে এখন একটু ঘুরতে বেরোচ্ছি। যে আমার বেটু, হ্যাঁ পরাবো, দাঁড়ো। এই যে আমার দেখো, এই যে আমার বেটু রেডি হয়ে গেছে, বাকি সবাইকে দেখাচ্ছি। আমার তো রেডি হতে হতে গরমই লেগে গেল, কিন্তু আজকে খুব ঠান্ডা, মানে মেঘলা করে আছে, হাওয়া চলছে। যাও না, বাইরে পরিয়ে দেবে তো? ঠিক আছে, আমি পরিয়ে দিই, তারপরে আসছি, সবাইকে দেখাবো। হ্যাঁ, এইসো আমার সালোয়ার কেমন লাগছে বলো। আর এই স্টোলটা নিয়ে নিয়েছি, এইসো। ঠিক আছে, এবার চলো বাকিদেরকে দেখাই। হ্যাঁ চলো। আমার বেটু আর বাবা। না, ওটা নিয়ে যেও না, মা পড়ে যাবে। এই যে বেটু, ও ঘরেই থাকবে কিন্তু সেজেছে, অন্ধকার আসছে। দাঁড়া, এরা বেরিয়ে যাচ্ছে নাকি? বাবা রোদ উঠে গেছে তো, আমার নাইটিটা শোকাতে হবে। দেখো এরা দুজনে রেডি হয়ে দুজনে বেরিয়ে গেছে, আগে ভাগে যাবে এরা। চলো বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। বাইরে কিন্তু বেশ হাওয়া আছে, স্টোলটা কানটায় চাপা দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। বেশ রোদও উঠেছে, ভালোই লাগবে, হালকা হালকা রোদ আর ঠান্ডা। সব এখানে পাশের বাড়ি জেঠিমার সঙ্গে একটু কথা বলছে, ওর বকবকানি। চলো কোথায় যাচ্ছি গিয়েই দেখাবো, একদম যখন নামবো টোটো থেকে তখনই দেখাবো কোথায় যাচ্ছি। কারণ কটা, 11:30 মতো বাজে বলো? হ্যাঁ 11:30। 11:30 মতো বাজে। আগে আগে না, পেছনে থাকলেই তো দেখা যাবে, সাথে থাকলে দেখা যাবে বোকা। আমার কাছে অন্ধকার হচ্ছে আর তোরা দেখতে পাবে না। এসে রাস্তায় টোটো পেয়ে গেছি আর অনেকটা চলেও এসেছি। এদিকে দেখো মেয়ের মুখ দেখো, দেখে দেখে যাচ্ছে। আর মেয়েকে না টোটোর উল্টো দিকটায় বসিয়েছি যাতে খুব বেশি হাওয়াটা না লাগে। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তবে জানি হাওয়াটা ভালো না, শরীরটা খারাপ করবে, কিন্তু ভালোই লাগছে। আর একটা জায়গায় যাচ্ছি, সবাই তো ভীষণ এক্সাইটেড। আমার মেয়ে তো জানেই না কোথায় যাচ্ছি, গিয়ে শুধু ওর আনন্দটুকু দেখো তোমরা। কঙ্কালী তলার মন্দির, এখানেই এসেছি আজকে, এখানেই ভোগ খাবো। কুপন কাটা আছে। আর এটা হচ্ছে বৃদ্ধাশ্রম, এই বড় বিল্ডিংটা, আর দারুণ চারিদিকটা সাজানো গোছানো একদম। এই যে হিয়া ছুটে বেড়াচ্ছে, মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে কিন্তু সোজা হয়ে। চলো এখানেই আসবো বলেছিলাম, এখানে এসেছিলাম,
ডিসেম্বরেই 2019-এর ডিসেম্বরেই এসছিলাম, তখন সুমন সাথে ছিল। আজকে এলাম 2025-এর ডিসেম্বরে, বাট সুমন সাথে নেই। এটাই হচ্ছে পার্থক্য। সুমনের সাথেই বিবাহবার্ষিকীর দিন এসছিলাম, আজ ডিসেম্বরেই এলাম। শুধু সেই মানুষটা নেই, সেই মানুষটার বদলে এই যে তার প্রতিচ্ছবি আছে আমার সাথে। এটাই এই পার্থক্য। আজ তিনজন আসতে পারলে আরো বেশি খুশি লাগতো। চলো ওদিকে কি আছে দেখি, এসো দেখি ওদিকে কি আছে। হ্যাঁ, ওখানে পুকুর আছে, দেখে আসে। ও দিয়া ওইখানেই তো ছিল, ঠাম্মিদের কাছে। এই যে এখানে শনি রবিবারে আরতি হয়, ওই যে মঞ্চটা করা আছে ওইখানটা। আজকে রবিবার, কিন্তু সেই সন্ধ্যে 6:30 বেজে যাবে তো। 6:30 এই যে এখন খুলবে না, সেই সন্ধেবেলা খুলবে। তাই তো করছি তো। এই তো বলো, তুমি বলো কি বলবে, বলো কোথায় এসেছো সেটা বলো। বলো কঙ্কালীতলা মন্দিরে এসেছিল, বলো। এখানে মায়ের, আবার শাশুড়ি মায়ের মাসির মেয়ে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। তো এখন সবার সঙ্গে সবার গল্প চলছে। এটা আমার শাশুড়ি মায়ের মাসি বসে আছে যেটা, আর এটা আমার মাসি শাশুড়ি, চুড়িদার পরাটা। আমার হিয়া কিছু আনন্দ করছে না বাবা, হিয়া কিছু আনন্দ করছে। এখানে আমরা প্রসাদের লাইন দিয়েছি, এই সব লাইনে দাঁড়িয়েছি। বেটু আছে, বাবা আছে, মারা আছে, সব এখন প্রসাদ খেতে ঢুকছে। টিকিট নেই। চলো, আগের বার এসেছিলাম কিন্তু প্রসাদটা খাইনি, এবারে প্রসাদ খাওয়ার জন্যই মেন আসা। কালকে টিকিট কেটে নিয়েছিলাম। প্রসাদ খেয়ে নিই। প্রসাদ তো সুন্দর হবেই, প্রসাদের আর কোনো ইয়ে হয় না, প্রসাদ খেতে এমনিই সুন্দর হয়। এখানে প্রসাদ পাবো সেখানে লাইন দিয়ে ভেতরে ঢুকে গেছি আর বসেও পড়েছি। আমি আর মেয়ে বসেছি, থালা দিয়ে দিয়েছে সামনে। এরপরে কি খাবার আসছে সেটা দেখার পালা।
কি খাবার আসছে অবশ্যই দেখাবো, তবে পুরোটা দেখাতে পারবো কি না জানি না। পাশে তো মেয়েকে নিয়ে বসেছি। এই দেখো থালায় পোলাও আর পনিরের একটা সবজি পড়ে গেছে, এরপরে আলুর দম, চাটনি, তারপরে বোঁদে সবই পড়েছিল, সেগুলো আর দেখানো হয়নি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে এখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটু আছে, রোদে বসেছিলাম ফার্স্ট, প্রচণ্ড গরম লাগলো, তাই এসে এখানে চেয়ার রাখাই আছে, চেয়ার নিয়ে খানিকক্ষণ একটুখানি বসবো, তারপরে তো আবার বাড়ি ফিরে যাব। এত তাড়াহুড়ো করার কিছু নেই, তাই খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিচ্ছি, দিয়ে টোটো নিয়ে আবার বাড়ি ফিরে যাব। এবার টোটোতে উঠেও পড়েছি, আর মেয়ের ঘুম ঘুম পেয়ে গেছে, ওই জন্য দিয়ানের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। বেশ খানিকটা পথ যেতে হবে তো, তাই আমি বললাম হ্যাঁ তুমি একটুখানি শুয়েই পড়তে পারো, কারণ এক্ষুনি উঠে আর এক্ষুনি নামবো না, অনেকটাই যেতে হবে, ততক্ষণে হয়তো তোমার একটু ঘুম হয়ে যাবে। তবে আবার একটা ভয় আছে, কাঁচা ঘুমে যদি ছোট বাচ্চাকে তুলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটু ঘ্যান ঘ্যান করতেও পারি। তবে জানি না হিয়া কি করবে, হিয়া খুব একটা ওরকম ঘ্যান ঘ্যান করে না, তো আজ কি করবে জানি না। পেট ভর্তি খাবার আছে, চোখে ঘুম আছে, তো সেই জন্য কি করতে পারে জানি না। আর এই ঘুমের জন্য একটা প্ল্যান ক্যান্সেল করলাম। কি প্ল্যান ক্যান্সেল করলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো পরে। তো এখন আমরা টোটো দিয়ে রাস্তার পাশ দিয়ে চলছি বাড়ির উদ্দেশ্যে। চলো একবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বাড়ি ফিরে চলে এসেছি, বাট একটু আগে বাড়ি ফিরলাম, ফিরে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, একটা শর্ট বানালাম, দিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম, এবার শোবো গিয়ে একটু। আর তোমার কার্জন গেট যাওয়ার কথা ছিল বেটুর ইয়ে কিনতে, সোয়েটার কিনতে, সেটা গেলাম না, কারণ টোটোতেই তোমাদের দেখালাম যে বেটু ঘুমিয়ে পড়ছে, ওই জন্য আজকে আর গেলাম না, বললাম কালকে যাব, একদিন আর এত চাপ নিয়ে দরকার নেই, কালকে গেলে কালকেও একটু বেরোনো হবে, বাড়ির কিছু টুকটাক খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য বললাম তাহলে কালকেই যাব, আজকে আর যাবো না। বাড়ি ফিরে চলে এখন ওই 2:30 পৌনে 3টে মতো বাজে, এই ঘড়িটা আবার বন্ধ। তো চলো এবার একটুখানি শুই, আবার বিকেলে দেখা হবে। খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া ভীষণ ভালো হলো, মানে পোলাও, তারপর ছোলার ডাল, পনির দিয়ে একটা তরকারি, আলুর দম, চাটনি, আবার বোঁদে, এই ছিল মেনু। আমার মেয়েও পুরো পরিষ্কার করে খেয়েছে, দুবার পোলাও নিয়ে সুন্দর করে তরকারি মাখিয়ে খেয়েছে, জানো ঝাল ছিল না একদম, খুব পরিষ্কার করে খেয়েছে। আর বলে দিয়েছিলাম যে বাবা এটা ঠাকুরের প্রসাদ, ফেলা যাবে না, তুমি যতটা খাবে ততটাই নেবে। তো যতটা মানে পুরোটা শেষ করেছে, একদম থালা পুরো পরিষ্কার, ভীষণ ভালো লেগেছে ওর। বলছে আবার আসবো, হ্যাঁ মাম্মা একদিন, আমি বললাম ঠিক আছে আবার আসবো। তো চলো আমাদেরও সবার ঘুরে সারাটা দিন মোটামুটি সকাল থেকে যত 2-2.5-3 ঘন্টা মতো ছিলাম, ভীষণ ভালো লেগেছে। আবার যাব নেক্সট, কোনো ব্যাপার না, এখান থেকে যাওয়া কোনো ব্যাপারই না, টোটো ধরো চলে যাও, তো গেলেই হয়। তবে দেখা যাক, আবার একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, যদি ওটাই যাওয়া হয় তাহলে এটাই, এইবারে আর যাব না, আর যদি ওটাই না যাওয়া হয় এইবারে আবার এই যটা দিন আছি তার মাঝখানে আবার একদিন না হয় ঘুরে আসা যাবে। আর আমার বেটু অনেক জায়গা পেয়েছে তো ছোটাছুটি করার, ওর ভীষণ আনন্দ হয়েছে। চলো বাকি কথা বিকেলে হচ্ছে, এখন একটুখানি রেস্ট নিয়ে একটু শুয়ে পড়ি, আবার বিকেলে উঠে কথা বলছি। গুড ইভিনিং। দুপুরে ঘুমোইনি, আর কাজলটা পড়াই আছে, একবারে রাত্রিবেলা মুখ ধোবো বুঝলে, ওই তোমার ঠান্ডা জলে বারবার। আজকে না প্রচণ্ড ঠান্ডা, সকালে যেমন কুয়াশা ছিল, রাত ওই এই দিনে 10টার সময় রোদ উঠেছে, আর এখন ঠিক তেমনি ঠান্ডা। রোদের তাপটাও, ওখানে যে গেছিলাম রোদের তাপটাও সেই রকম ছিল, আমি যা মানে বুঝতেই পারছিলাম যে যত রোদের তাপ হবে ঠান্ডাটাও তত হবে। বেশ ঠান্ডা আজকে। আজকে রান্নাবান্নাই পুরো বন্ধ, রাত্রিবেলা আজকে ইয়ে খাওয়া হবে, তোমার ঠান্ডার জন্য মুড়ি খাওয়া হবে। আজকে মুড়ি ছাড়া আর কেউ কিচ্ছু রান্নাও করবে না, মানে আজকে সারাদিনের ছুটি, সকালে ওখানে খাওয়া, রাত্রে আর কেউ খাওয়ারও বানাবো না, ওই একটু একটু করে মুড়ি খেয়ে টেচার শুয়ে পড়বে সবাই। আমার মাও ঘুমোয়নি, আমার মেয়েকেও ঘুমোতে দিইনি, মানে আজকে কেউই সেরকম ঘুমোয়নি। ওই কথা মানে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুতে শুতে 3টে-3:30, আমি যখন তোমাদের সঙ্গে কথা বলে লাস্ট এলাম তখনই এসে দেখে 3:20 মতো বাজে। তখন আমি বলছি বেটু এখন ঘুমোবি, এখন ঘুমোস না, ঘুমোলে না রাত্রে ঘুমোতে ও দেরি করবে, তো ঘুমোয়নি, তাহলে ও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। এবার আর আমার মেয়ে তো মুড়ি খেতে ভালোই বাসে, সত্যি কথা বলতে আমার মেয়ের কোনো জ্বালা নেই,
মুড়ি দিয়ে দাও, মুড়ি খেয়েই শুয়ে পড়বে, ওর কোনো অসুবিধে নেই, এক আধ দিন খেলে কিছু হবেও না। আর ওই জন্য আজকে ও মুড়ি খাবে, আমরাও সবাই খাবো। আমরা সবাই যেমন চলি আমার মেয়েও ঠিক তেমনই চলবে, কোনো ওর জন্য এখন আলাদা করে আর কিচ্ছু বানাবো না। সন্ধেবেলা ঠাম্মিকে তার আবদার করা হলো, ঠাম্মি আমার খিদে পেয়ে গেছে, বিকেলবেলা, সন্ধেবেলাও নয় বিকেলবেলা, তখন 4:30 মতো বাজে। ঠাম্মি খিদে পেয়ে গেছে, তখন ঠাম্মি আবার ওকে একটু পাস্তা বানিয়ে দিল, তুমি আমাকে একটু পাস্তা বানিয়ে দাও। তো ঠাম্মি বললো আজ তো চিকেন নেই বাবা, কী করে বানাবো, তার ডিম দিয়ে বানিয়ে দাও। ঠাম্মি আবার একটা ডিম দিয়ে ওকে পাস্তা বানিয়ে দিল, পাস্তা খেয়েছে। এখন একটু দুধ খাবে, এখন একটু ওকে দুধ দিয়ে দেবো, আর দিয়ে রাত্রে মুড়ি খেয়ে শুয়ে পড়বে। এই হচ্ছে আজকে রুটিন, আর কিচ্ছু করার নেই। যে কম্বলে ওরা সব টিভি দেখছে ঠান্ডায়, আমি কম্বলের তলা থেকে বেরোয়নি, চা খেয়েছিলাম, চা খেয়ে কাপটা ধুতে গেছিলাম, বাথরুমে একবার গেছিলাম, দিয়ে এসে আবার কম্বলের তলায় ঢুকে গেছি, বুঝলে। আবার এই গায়ে পুরো কম্বলটা ঢাকিয়ে নেব, দিয়ে একটুখানি ফোন দেখবো বসে বসে, তারপরে রাত্রে খাওয়ার সময় উঠবো, খাবো, আবার শুয়ে পড়বো। মুড়ি খাওয়ার তো কোনো যন্ত্রণা নেই, মুড়ি নাও খাও হয়ে যায়। আর বাসন তো রাত্রে ধুতে হবে না, কালকে আসবে মাসি। এবারে ঝামেলার কিচ্ছু নেই, বুঝলে তো। আজকে রবিবারটা এমনিই কাটলো, কালকে দেখি আবার কিরম কাটে, কি হয় না হয়। কালকে ডাক্তারের নামটা লেখাতে হবে, আমার ডাক্তারের, বেটুর ডাক্তারের নাম লেখাতে হবে। বেটুর ভ্যাকসিন আছে, এবারে 2টো ভ্যাকসিন দিয়ে দেবো, আবার কবে দেবো না দেবো দেখি, কথা বলে এবার 2টো ভ্যাকসিন হলে দিয়ে দেবো ভ্যাকসিনগুলো, এটাই ইচ্ছে আছে। তো দেখা যাক এখন কি হবে, কি করা যায় না যায়। কাজলটা মুছিনি, নিচে স্প্রেড করছে, মানে কতবার ঠান্ডায় মুছবো বলো তো, ভাল লাগে না ওই ঠান্ডার মধ্যে। এসেই মুছে ধুয়ে দিই, শীত ঠান্ডার জন্য আর তখন ইচ্ছে করেনি। মানে এই কাজলটা তুলতে গেলে তো রোগড়ে রোগড়ে তুলতে হবে না, এই মানে একটু ফেস ওয়াশ দিয়ে তুলতে হবে। এমনি মুখে জল হাত বুলিয়ে দিয়েছি, বাট ওই ফেস ওয়াশ টেস ওয়াশ দিইনি, ওটা রাত্রিবেলা একবারে দেব। একটু দরকার হলে গরম জল নিয়ে নেব, ঠান্ডা জলটা আমি রোজই ঠান্ডা জলেই মুখ ধুই, পা ধুই, প্রত্যেক দিনই ধুই, তবে আজকে যেহেতু একটু বেশি ঠান্ডা, ভাবছি একটু গরম জল নিয়ে নেব। আজকে আমার ঠান্ডা লাগছে মানে বুঝতে পারছো, ঠান্ডাটা বেশি আছে। চলো, মোটামুটি আজকের দিনটাও একটা ভালো মতো কেটে গেল, 28 তারিখও সুন্দরভাবে কেটে গেল, মেলা দেখা হয়ে গেল, তোমার আজকে একটা জায়গায় ঘোরা হয়ে গেল। দেখি আবার কোথাও কিছু একটা টুক করে প্ল্যান করে ফেলতে হবে, বেকার ঘরে বসে কি করব, মেয়েটাকে নিয়েও একটু ঘোরা হবে, আর দিনটাও মোটামুটি ভালো কাটবে। লোকালয়ের মধ্যেই কোথাও একটু ঘুরে চলে আসলে দিনটাও ভালো লাগবে, ওরও মনটা ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর আজকে তো বললামই স্মৃতিটা, ওখানে স্মৃতি একবারই, মারাও একবারই গেছে বর্ধমানে এত বছর থেকে, আমিও একবারই গেলাম, মানে তখন একবার গেছিলাম, এটা দ্বিতীয়বার হলো। বললামই সুমনের সাথে গেছিলাম, ভীষণ মনে পড়ছে। বিয়ের পর প্রথম বিবাহ, মানে দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে ওর হাত ধরে ঢুকেছিলাম। ঠাকুরকে বললাম আজ তুমি রাখলে না ওকে, যাই হোক, আর ওর বদলে এই ছোট্ট প্রাণটাকে দিয়েছো, তুমি শক্তি দাও যাতে আমি ওই ছোট্ট প্রাণটাকে ভালো করে মানুষ করতে পারি। সেই দিনটা ভীষণ মনে পড়ছিল আজকে, ভীষণ ভীষণ মনে পড়ছিল সেই বিবাহবার্ষিকী, ওর সঙ্গে বাড়ির সবাই ছিল, ভীষণ ভালো কেটেছিল। আর পাশেই দেখালাম বৃদ্ধাশ্রম, আমার ভবিষ্যৎ, আমি জানি আমার ভবিষ্যৎ হচ্ছে বৃদ্ধাশ্রম। তো যাই হোক, জায়গাটা কিন্তু এত হাই উঠছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এত খোলামেলা না, আর সন্ধ্যা আরতি হয় বলছে শনি রোববার, মানে এই সন্ধেবেলাটা খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। কিন্তু ঠান্ডার সময় 6:30টার সময় ফাঁকা জায়গায় থাকা যাবে না বাচ্চা নিয়ে। বললাম একবার আসবো সন্ধ্যাবেলা, তবে সেটা গরমের সময়। গরমের সময় কি বলো তো, টোটো অনেক সময় অনেক রাত পর্যন্ত পাবে, একটুখানি ভেতর দিকে তো, মানে আমরা যেখানটা আছি তার থেকে একটুখানি ভেতর দিকে। এবার রাত্রিবেলা অত রাত্রি হয়ে গেলে খেয়ে দিয়ে আসা মানে 9টা 10টা তো বাজবেই। এবার
টোটো পাওয়ার সমস্যা, আর রাত্রিবেলা এতক্ষণ বাইরে থাকাও যাবে না, যা ঠান্ডা। তাই বললাম ঠিক আছে চলো, গরমে একবার আসা যাবে। রাত্রিবেলাও খাওয়ায়, কুপন কেটে নিতে হবে, দিয়ে রাত্রিবেলা খেয়ে দিয়ে একবার আসতে হবে, সেটা গরমে। মানে ঠান্ডায় রাত্রিবেলা হবে না, আমার দ্বারাই তো হবে না, মানে আমাদের কারো দ্বারাই হবে না রাত্রিবেলা। আর বাচ্চাকেও অত রাত্রিবেলা পর্যন্ত বাইরে রাখা, তারপর টোটোর হাওয়া, তাহলে দেখতে হবে না কালকে আবার কাশি শুরু, সেই জন্যই চলে এসছি। তো চলো আর বক বক করবো না, আবার একটুখানি ফোনটা দেখি, রাত্রিবেলা দেখি, মুড়ি খাওয়ার সময় আসবো, দেখা যাক, সেটা পরেই দেখা যাবে। তো চলো পরে আসবো আবার। হ্যাঁ, সন্ধেবেলা বসেছিলাম, বসে বাইরে থেকে আওয়াজ, মানে ঘর থেকে বাইরে আওয়াজ পেলাম মেয়ে আর তার দাদায়ের খেলার, সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। একটু পরে শেয়ার করবো, আগে ব্লগটা একটু শেষ করে নিই, কারণ এরপরে আর ব্লগ করতে পারবো কিনা আমি জানি না, তো এখন শেষ করিনি। এখন কিন্তু ওর মতবিরুদ্ধ খেলা চলছে, তো প্রচণ্ড রেগে যাচ্ছে, বুঝলে, মানে ও যে খেলাটা বোঝাতে চাইছে সেই খেলাটা আমরা বুঝতে পারছি না, মানে বাবা বুঝতে পারছে না, দিয়ে উল্টোপাল্টা খেলছে, সেইটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, হিয়ার পাকা পাকা খেলা দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা ঠিক তোমাদের সামনে হাজির হয়ে যাবে, আর তোমরা তো পাশে অবশ্যই থাকবে, তাই সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে ঠিক ওই সময়। তো গুড নাইট, টাটা। এবার একটু হিয়ার খেলাটা দেখে নাও। লোকগুলো রানিমা খুলে রাখবে না, তুমি না খুলে ঘুমো, আমি পাহারা দেবো, আমি পাহারা দেবো, তুমি খুলে ঘুমো। হ্যাঁ খোলো খোলো, দাও দাও, টাকা পয়সা সব আমাকে দাও, আমি সব পাহারা দিচ্ছি। ঢাকা দাও, হ্যাঁ লকারে ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার রানিমা ঘুমোবে নাকি? রানিমা ঘুমোবে। ও রানিমা সব চুরি। 9টা বেজে গেছে, ওঠো। বুঝি ডাল দিয়ে রুটি খাবে তো? গয়না সব হ্যাঁ। ফাঁকা, বললাম মশাই, হ্যাঁ বললো আমাকে। সব গয়না ফাঁকা হয়ে গেছে, কি করা যাবে? খুঁজবো, দেখি খুঁজে। রানিমার কোনো চিন্তাই নেই, রানিমার সব গয়না গাটি টাকা পয়সা চুরি হয়ে গেছে, রানিমার কোনো বিকারই নেই। ওদিকে বলে দিয়েছে তো, ওরা কি চিন্তা, ওরই চাকরি চলে যাবে। রানিমা সাজতে ব্যস্ত। রানিমা পেয়েছি। ওরই তো সব খুঁজবে না, রানিমা কেন খুঁজবে?